আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মুরগির তেহেরি পাক করব। আপনারা দেখবেন আমি কিভাবে মুরগির তেহেরি পাক করি। সাথে থাকুন, দেখতে থাকুন। মুরগির তেহেরি করতে আমি প্রথমেই মুরগিগুলোকে ছোট ছোট করে কেটে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করব। বেরেস্তা আমার হয়ে গেছে করা। তা উঠিয়ে আমি একটা পাত্রে রেখে দিলাম। এখন আমি তেলেতে একটু আলু দেবো। আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলু ভাজা শেষ। এখন আমি মাংসগুলোকেও ভেজে নেব। মাংসগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি মুরগির মাংসগুলি রান্না করব এবং রান্না করতে যে সমস্ত উপকরণগুলো দরকার তা একটু দেখিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়া, কিশমিশ, আলু বোখরা, কাঁচামরিচ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, টেস্টিং সল্ট এবং লবণ। আরও লাগতেছে টক দই, বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা এবং টমেটো সস। পাতিলে আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন টক দই দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি পানি দিলাম এবং কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। ঘরে তৈরি করা একটা স্পেশাল মশলা, সেটাও দিয়ে দিচ্ছি। এখন আমি আলু দিয়ে দিচ্ছি এবং আমার মুরগি রান্না শেষ হলো। এখন আমি পোলাও রান্না করব। সেই জন্য দুধ, কিশমিশ, কাঁচামরিচ এবং আলু বোখরা লাগবে। আমি এখানে প্রায় 2.5 কেজি চাল দেবো, তাই তার 1.5 গুণ পানি লাগবে। পানি গরম হয়ে গেছে। এখন দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এখন চাল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু নেড়ে নিই। এখন আমি গোলাপ এবং কেওড়া দিয়ে দিচ্ছি। আমি বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। চাল প্রায় হয়ে এসেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের সাথে মুরগির মাংসের। এখন আমাকে একটু দমে দিতে হবে। আমাকে দমে দেওয়ার জন্য প্রায় 20 মিনিট ঢেকে রাখতে হবে। দেখা যাক কী অবস্থা। আমার তেহেরি রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আমি উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তেহেরি রান্না শেষ।